একজন গর্ভবতী মা আমাকে প্রশ্ন করলেন, বললেন, আপু, সবাই আমাকে বলছে প্রতিদিন তুমি খেজুর খাও, ডাবের পানি খাও, বাদাম খাও, কিন্তু কেউ ঠিক করে বলতে পারছে না যে এই সব খাওয়ার উপকারিতাটা কি, আর বেশি খেলে কোনো ক্ষতি হবে কিনা। কি আপনিও কি একই প্রশ্নের উত্তর খুঁজছেন? অনেকেই বলেন খেজুর খেলে নাকি বাচ্চা নর্মাল ডেলিভারি হয়, আবার অনেকে বলেন যে ডাবের পানি খেলে নাকি বাচ্চা দুধের মতো ফর্সা হয়, আবার কেউ কেউ বলেন যে বাদাম খেলে নাকি বাচ্চা অনেক বুদ্ধিমান হয়। আসলে সত্যি কোনটা, নাকি এগুলো সবই প্রচলিত ধারণা মাত্র? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো খেজুর, বাদাম এবং ডাবের পানি খাওয়ার উপকারিতা কী, এবং কখন খাবেন, এবং কোন বিষয়টাতে আপনি সতর্ক থাকবেন। তাই বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে, যদি আপনি এইগুলো সম্পর্কে জানতে চান। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের জন্য ভিডিও নিয়ে হাজির হই, যাতে গর্ভবতী মায়েদের এই যে জার্নিটা রয়েছে এটা যেন একটু সহজ হয় আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি বাদাম নিয়ে। ছোট্ট একটা বাদাম, কিন্তু এর পুষ্টিগুণ কিন্তু অনেক। কারণ এই ছোট্ট একটা বাদামে কিন্তু রয়েছে গুড ফ্যাট, ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম ফাইবার, এছাড়া আরও আছে প্রোটিন। তো এই বাদাম কিন্তু মায়ের শরীরকে যেমন শক্তি দেয়, তেমনি বাচ্চার ডেভেলপমেন্টে এমনকি ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর সহায়ক করে, মানে সাহায্য করে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কতটুকু খাবেন? দেখেন, সাধারণত দেখতে গেলে আপনি 1 মুঠ বাদাম খেলেই হবে। এই 1 মুঠ বাদামের মাঝে আপনি বিভিন্ন রকম বাদাম রাখতে পারেন, মানে মিশ্র বাদাম রাখতে পারেন, মিক্সড বাদাম আর কি। তো আপনি সে বাদামের মাঝে আখরোট রাখতে পারেন, কাজু বাদাম রাখতে পারেন, কাঠবাদাম রাখতে পারেন, তারপরে শুকনো ফল যা আছে কিশমিশ সেটাও রাখতে পারেন। তো এগুলো আপনি খেতে পারেন। তো এগুলো 1 মুঠ বাদাম খাওয়াই কিন্তু যথেষ্ট। আর একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কোনো বাদামে আর কি অ্যালার্জি আছে কিনা। যদি সেই বাদামে অ্যালার্জি থেকে থাকে তাহলে ওই বাদামটা কিন্তু স্কিপ করে যাবেন। কারণ আপনার যদি অ্যালার্জি থেকে থাকে বাদামে, তাহলে কিন্তু আপনার পরে আপনি সমস্যায় পড়তে পারেন। আর দরকারে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েও খেতে পারেন। এবার আসি ডাবের পানির কথায়। ডাবের পানি হচ্ছে প্রাকৃতিক মিষ্টি পানীয়। তো এতে কি রয়েছে? এতে রয়েছে পটাশিয়াম, তারপরে বেশ কিছু ইলেকট্রোলাইট এবং পানি। এটা কিন্তু আপনার শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে। তো গর্ভাবস্থার সময় এই কিন্তু মায়েদের এমনিতেই গরম লাগে, প্লাস এই গরমের সময় যদি আপনি এই ডাবের পানিটা খান, তাহলে কিন্তু আপনার শরীরে আপনি একটা সতেজ বা তাজা আপনি অনুভব করতে পারেন। এছাড়া ডাবের পানি কিন্তু আপনার যে পানির যে চাহিদা রয়েছে সেটাও কিন্তু ফিল আপ করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় কি, মায়েরা পানি খেতে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, দেখা যায় যে অনেক সময় বমি আসে, মানে পানি খেতেও বমি বমি লাগে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ডাবের পানিটা খুব ভালো কাজ করে। আপনার বমি বমি লাগা অবস্থায় যদি আপনি ডাবের পানি খান, তাহলে কিন্তু আপনার যে বমি লাগার যে ভাবটা সেটা কিন্তু কিছুটা হলেও কম লাগবে, এমনকি আপনি ভালো একটা অনুভবও করবেন। কারণ কি, অনেক সময় দেখা যায় কি, মায়েরা যখন অনেক বমি করে তখন তার শরীর কিন্তু দুর্বল লাগে, তার কিন্তু ইলেকট্রোলাইটও কমে যেতে পারে। তো যদি ডাবের পানি খাওয়া হয় তাহলে কিন্তু সেই দুর্বল লাগা ভাবটা কম হবে, মানে তিনি একটু আরামদায়ক ফিল পাবে, প্লাস ইলেকট্রোলাইটটাও ব্যালেন্স হয়ে যাবে। আর ডাবের পানিটা কিন্তু একটা প্রচলিত ধারণা রয়েছে, সেটা হচ্ছে ডাবের পানি যদি খাওয়া হয় তাহলে নাকি বাচ্চার গায়ের রং ফর্সা হয়। অনেকে তো আবার বলে ডাবের পানি খেলে নাকি বাচ্চার চোখ বিলাই চোখা হয়। শুনেছেন কি? আচ্ছা, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে? এটা শুধুমাত্রই মানুষ যে বলে, প্রচলিত ধারণা বা লোকমুখে প্রচলিত কথা, ঠিক আছে? এটার কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। কারণ শিশুর গায়ের রং কিন্তু মূলত নির্ভর করে তার জিনগত কারণে। বাবা মায়ের যে জিনটা রয়েছে তার উপরেই কিন্তু শিশুর গায়ের রংটা ডিপেন্ড করে, ডাবের পানির উপরে নয়। চলুন এবার জেনে নিই খেজুর সম্পর্কে। খেজুরে কিন্তু রয়েছে প্রাকৃতিক শর্করা।
এছাড়া আরও আছে ফাইবার, আয়রন এবং পটাশিয়াম। এগুলো কি করে? এগুলো আপনার শরীরকে শক্তি যোগায়। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে ডেলিভারির শেষের দিকে আপনি যদি পরিমিত পরিমাণে খেজুর খান তাহলে বাচ্চা প্রসবের সময় একটু সাহায্য করে। কিন্তু তারা কিন্তু এটা নিশ্চয়তা দেয় না যে আপনার ডেলিভারিটা নর্মালি হবে। এটা কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না। খেজুরের উপকারিতা রয়েছে, আপনি খেতে পারেন অবশ্যই পরিমিত পরিমাণে। এখানে কিন্তু একটা সতর্কবাণী আছে, যাদের ডায়াবেটিস আছে বা প্রেগনেন্সিতে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু একটু সতর্ক মেনে চলতে হবে। কারণ খেজুরে কিন্তু প্রাকৃতিক চিনি, ঠিক আছে, খেজুরে কিন্তু সত্যি প্রাকৃতিক চিনি থাকে। আর এই চিনি কিন্তু আপনার যে ডায়াবেটিসটা রয়েছে সেটা কিন্তু আরও বাড়িয়ে আপনি ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই অবশ্যই আপনাকে পরিমিত পরিমাণে খেজুর খেতে হবে। আর এই পরিমিত পরিমাণ কতটুকু সেটা জানতে আপনি আপনার চিকিৎসক কিংবা যে পুষ্টিবিদ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে খেয়ে নিতে পারেন। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে আপু, এই তিনটা খাবার কি একসাথে খাওয়া যাবে? আমার উত্তর হবে একটাই, হ্যাঁ খাওয়া যাবে, তবে অবশ্যই পরিমিত পরিমাণে। আপনি যদি পরিমিত পরিমাণে খান তাহলে আপনার শরীরে সুষম যে পুষ্টিটা রয়েছে সেটা কিন্তু ঢুকবে। তবে আপনাদের একটা কথা বলি, এই তিনটা খাবারেই কিন্তু আপনার যে সব রকমের পুষ্টি আপনার শরীরের ভিতর ঢুকবে সেটা কিন্তু নয়। সুষম পুষ্টি এবং সব ধরনের খাবারের যে পুষ্টি রয়েছে সেটা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডিম, মাছ, মাংস, দুধ, তারপরে বিভিন্ন প্রকার শাকসবজি, ফল, ডাল এগুলো কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে। তাহলেই আপনি প্রপার যে একটা পুষ্টিকর আপনার উৎস আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন বলি চলুন আপনাদেরকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, মানে যে ভুলগুলো আপনাকে করা যাবে না। প্রথমে হচ্ছে যে আপনাকে এই যে ডাবের পানি যেটা রয়েছে, ডাবের পানি আপনি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু নর্মাল যে পানিটা রয়েছে সেটা আপনি কমিয়ে দিয়েছেন, এটা কিন্তু করা যাবে না। আপনি অবশ্যই আপনাকে নর্মাল যে পানি রয়েছে সেটা খেতে হবে, পাশাপাশি আপনি ডাবের পানি খেতে পারেন। এছাড়া আপনি অতিরিক্ত খেজুর একসাথে খেতে যাবেন না, মানে খেজুর বেশি একসাথে খেতে যাবেন না। অতিরিক্ত খেজুর খেলে কিন্তু আপনার যে ডায়াবেটিস কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়া চিনির মাত্রা বেশি বেড়ে যেতে পারে, যার ফলে আপনি বিভিন্ন প্রকার সমস্যায় পড়তে পারেন। আর বাদামের বেলায় অনেক কি করে যে বাদামটা একটু লবণ দিয়ে খায়, চিনি দিয়ে খায়। তো চিনিযুক্ত, লবণযুক্ত খাবার কিন্তু প্রেগনেন্সি টাইমে এত বেশি খাওয়া যাবে না, এগুলো কিন্তু এই সময় ক্ষতিকর। এছাড়া আরেকটা কথা, আপনারা এটা মনে করতে যাবেন না যে এই যে তিনটা খাবার রয়েছে, খেজুর, ডাবের পানি এবং বাদাম, এই তিনটা খাবার খেলেই বাচ্চা সুস্থ থাকবে, না, একদমই না। এই তিনটা খাবার আপনি খাবেন, কিন্তু পাশাপাশি যে খাবারগুলোর কথা বললাম কিছুক্ষণ আগে সেই খাবারগুলো কিন্তু আপনাকে খেতে হবে। প্লাস ডাক্তার যে আপনাকে ইয়াগুলো দিবে, সাপ্লিমেন্টগুলো দিবে, যেমন আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড, তারপর ক্যালসিয়াম, এগুলোও পাশাপাশি খাবেন। তাহলে দেখবেন আপনি এবং আপনার বাচ্চা সুস্থ থাকবেন। তো প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করলাম যে খেজুর, বাদাম এবং ডাবের পানি নিয়ে যে সকল প্রশ্ন মায়েদের থাকে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার জন্য, প্লাস কিছু প্রচলিত ধারণা রয়েছে সেইগুলোকেও একদম খোলাখুলিভাবে তুলে ধরলাম যাতে মায়েরা বুঝতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে কি করবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনি সাথে সাথে পেয়ে যান, আর ওই ভিডিওটা যাতে আপনার মিস না হয়ে যায়। তো দোয়া করি সকল গর্ভবতী মা এবং তাদের যে অনাগত শিশু রয়েছে তারা যেন সুস্থ এবং নিরাপদ থাকে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।